সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তা আজকে আমরা কোর্সে দেখি 20-র যে সিরিজটা চলছিল তার আমরা 9 থেকে করে নিয়েছিলাম, এর আগে 9 থেকে করা হয়ে গেছিল। আজকে আমরা 10 থেকে শুরু করব এবং 10 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করে দেবো। তারপরে একটা পার্টে আমরা এই শর্টগুলো করে দেবো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে 10 থেকে 13 পর্যন্ত করছি। তো যারা আগের পার্টগুলো দেখোনি বা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা উপরে আই বাটনের লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে করে নাও। আর বারবার যেটা কথা বলি যে শুধু করলে হবে না, করার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে খাতায় লিখে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো আমি শুরু করছি আজকের অঙ্ক। তো 10 নম্বরটা কি বলছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে রশ্মিটি কোণটি কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তো এটা -5 পূর্ণ 1/12 পাই আছে, সেটাকে ভেঙে দেখতে হবে আমাকে যে কতবার সেট। তো আমাদেরকে করতে হবে কি, দেখো -5 পূর্ণ 1/12 আছে, -5 পূর্ণ 1/12 পাই আছে, সেটা লিখলাম। এবার এই যে পূর্ণ আকারে আছে, এই পূর্ণটাকে কিভাবে ভাঙা যায় সেটা দেখো। তো মাইনাস লিখে দিলাম আগে দিকে, আর 5কে 5 + 1/12 এইভাবে পূর্ণটাকে ভাঙলাম। পূর্ণকে এইভাবে ভাঙা যায়, পূর্ণ সংখ্যাকে আলাদা আর যেটা 1/, করে আছে সেটা আলাদা করে লেখা যায়। এটাকে যোগ করে দেখবে 5 পূর্ণ 1/12ই আসবে। তো শেষে পাইটা লিখে দিলাম। এবার পাই দিয়ে সবটিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে দেখো, 5 পাই আসবে, আর প্লাস এখানে 1/12 ইন্টু পাই আসবে। এবার 5 পাইকে আবার কি ভাঙা যাবে, দেখো 5 পাইকে ভাঙা যাবে 4 পাই ভাঙা যাবে, আর প্লাস পাই করলাম, আর এখানে করলাম প্লাস π/12। পাই দিয়ে 1কে গুণ করে দিলাম, তাহলে পাই হয়ে গেল, π/12 চলে আসলো। এবার 4 পাই মানে কত, 4 পাই দেখতে হবে। এবার দেখো, এবার আমরা যখন একটা কোনো রেখার দুই সাইডে যখন আবর্তন করছি তখন কত আবর্তন করছি সেটা দেখছি। তো এটা হচ্ছে পাই ডিগ্রি আর এদিকে হচ্ছে পাই। তাহলে একবার আবর্তন করতে কত লাগছে, পাই আর পাই যদি অ্যাড করি তো কত হচ্ছে, 2 পাই হচ্ছে। অর্থাৎ 2 পাইয়ের জন্য আমরা একবার আবর্তন কমপ্লিট করছি, একবার পুরোটা ঘূর্ণন কমপ্লিট করছি 2 পাইয়ের জন্য। অর্থাৎ আমার কাছে আছে 4 পাই, তাহলে কবার ঘূর্ণন কমপ্লিট করছি, দুইবার ঘূর্ণন কমপ্লিট করা হচ্ছে আমার। এবার 2 পাই ওইদিকে 4 পাইটা রেখে দিলাম, এটা বোঝানোর জন্য লিখলাম, এটা সাইডে রাখো। আর এখানে 4 পাইটা থেকে গেল, 4 পাইয়ের জন্য আমি দুইবার ঘূর্ণন কমপ্লিট করছি। আর এটা যদি যোগ করে দিই তাহলে কত হবে, তাহলে এটা আর এটা লসাগু করলে হবে 12, আর এখানে হবে 12 পাই আর প্লাস 12 পাই প্লাস পাই। এই সেটটা 12 হয়ে গেল, আর 1 পায়ে পাই। তাহলে কত আসবে, তোমার কি আসবে -4 পাই প্লাস এটা হবে 13 π/12। এবার এটাকে যদি দশমিক ডিগ্রিতে করে নিই তাহলে কত ডিগ্রি কোণ হচ্ছে সেটা আমি দেখে নিচ্ছি। তাহলে ডিগ্রিতে করতে গেলে হবে -4 পাই থেকে গেল, আর এখানে ডিগ্রিতে করতে গেলে হবে প্লাস আর 13/12 লিখলাম। আর পাই মানে কত, পাই মানে পায়ের পরিবর্তে আমরা লিখতে পারি 180 ডিগ্রি। ডিগ্রিতে রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করলে পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে দিলে হয়ে যায়। এবার 12 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 12 আর 6 সাইড, 12 সাইড 15 ডিগ্রি। আর এটা গুণ করে দিলে কত হচ্ছে দেখো, -4 পাই, এটা গুণ করলে হবে 15 দিনে 45-এর 5 হাতলো 4, 15 15 4 19, 195 ডিগ্রি। তাহলে আমাদের কোণটা কত আসছে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তা কয়বার ঘূর্ণন কমপ্লিট হচ্ছে আমাদের, এটা দুইবার ঘূর্ণন কমপ্লিট হচ্ছে। তো এটাকে দুইবার ভেঙে লিখে দাও এরকম করে, যে -2 × 2 পাই, 2 পাই একবার ঘূর্ণন কমপ্লিট হচ্ছে, প্লাস 1/195 ডিগ্রি লিখে দাও। তাহলে লেখো যে অতএব রশ্মিটি দুইবার ঘূর্ণন নেই, পূর্ণ আবর্তন করেছে। লেখো পূর্ণ আবর্তন করেছে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে,
তো আমার এটা 10 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে 11 নম্বর অঙ্কটা করব। তো 11 নম্বর অঙ্কটা কি আছে দেখো। বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি, আর এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিডি, বিএডি আর সিবিডি এবং বিসিডি এর মান নির্ণয় করি, বৃত্তীয় মান নির্ণয় করি। তো আমাকে আগে ত্রিভুজটা আঁকতে হচ্ছে, তারপরে আমি বৃত্তীয় মান নির্ণয় করতে পারবো। তো চলো ত্রিভুজটা এঁকে তারপর। তো এরপরে আমাদেরকে একটি করতে হবে কি, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি আছে। অর্থাৎ এখানে সমান বাহু হচ্ছে এবির সঙ্গে বিসি, এই দুটো বাহু হচ্ছে সমান বাহু। অর্থাৎ এই দুটো যদি সমান বাহু হয় তাহলে এদের এটা কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। ওকে, এরপরে চলো আমি স্টেপ বাই স্টেপ করছি। তাহলে কি, যে দেখো প্রথমে হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান বিসি, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে কোণ দুটো সমান হবে। অতএব কোণ বিএসি সমান সমান কোণ বিসিএ সমান সমান কত, সেটা আমরা পরে বের করব। এরপরে দেখো এটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বিএসি কোণটা কত হবে সেটা বের করব। তাহলে এটা কোণ 45 ডিগ্রি, তাহলে বিএসি কোণ কত, আর এই দুটো বাহু যদি যেহেতু সমান তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে বিএসি কোণ কত হবে, কোণ বিএসি হবে 180 থেকে এই 45 ডিগ্রিটা আমরা বিয়োগ দিব। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ আছে অর্থাৎ এটা আর এটা বাহু সমান, তাই জন্য 2 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের একটা কোণ বেরিয়ে যাবে, হয় এটা নাহলে এটা। যেহেতু দুটারই মান সমান তো একই বেরিয়ে যাবে। তাহলে 180 থেকে 45 বিয়োগ দিলে হবে 135 ডিগ্রি বাই 2। আর এটাকে যদি আমি বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করি তাহলে কত হবে দেখো, 135 ডিগ্রি বাই 2 কে বৃত্তীয় পদ্ধতিতে ডিগ্রিকে তুলে দেবো, তাহলে পাইসি বাই 18, 180 হয়ে যাবে। কাটাকাটি করে দিই, 5 2 10, 5 7 35, আর 5 দিয়ে কাটলে হবে 5 3 15, 16 17 18 30, 5 6 30, 3 দিয়ে কাটবো 3 9 27, আর 3 কে 3, 3 2 6 12, 3 3 9, আর 3 4 12। তাহলে হচ্ছে 3 পাই সি বাই 8। এটা হচ্ছে আমাদের বিএসি কোণের মাপ। অর্থাৎ বিএসি কোণ যেটা আর বিএডি কোণ সেম কোণ, তাহলে আমরা লিখবো অতএব কোণ বিএডি ইকুয়াল টু কত, 3 পাই সি বাই 8। এটা পেয়ে গেলাম। আর নিচের কোণটাও, অর্থাৎ আমরা এই কোণটাও আমাদের 3 পাই বাই 8 বেরোবে, কারণ যে এই দুটো কোণ তো সমান। ঠিক আছে, এরপরে তাহলে এই কোণটার মানও লিখে দিই আমরা। কোণ, এই কোণের নাম কি, বিসিডি হবে। তো কোণ বিসিডি সমান সমান 3 পাই সি বাই 8। তাহলে আমরা দুটো কোণের মান বের করা হয়ে গেছে, বিএডি আর বিসিডি কোণের মান বেরিয়ে গেছে। এবার এবিডি কোণের মান বের করতে হবে। তাহলে এ বি আর ডি, এবিডি, যেহেতু এই দুটো হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক তাহলে 45 ডিগ্রির অর্ধেক হচ্ছে ওদের মান। যেহেতু এই দুটোকে অর্ধেক করে দিয়েছে তাহলে 45 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ এটার মান হবে 22.5 ডিগ্রি। তো সেটাই লিখবো আমরা, যে অতএব কোণ এবিডি ইকুয়াল টু কত, 45 ডিগ্রি বাই 2। আর এটাকে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করলে কত হবে, 45/2 ইন্টু পাই সি বাই 180। কাটাকাটি করো, 9 5 45, 9 2 18, 0 5 4 20, তাহলে হবে পাই সি বাই 8। এটা হচ্ছে আমাদের এবিডি কোণের মান, এ বি ডি কোণের মান। তাহলে এবিডি কোণের মানও বেরিয়ে গেল। এবার সিবিডি কোণের মান বের করবো, সিবিডি। আবার দেখো এবিডি কোণ যেটা আর সিবিডি কোণ দুটোই সমান, যেহেতু এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক মানে 45 ডিগ্রির অর্ধেক, এটা আর এটা সমান। তো লিখবো অতএব কোণ এবিডি সমান সমান কোণ সিবিডি। যেহেতু এখানে লিখে দাও, যেহেতু কি বিডি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক লেখো, সমদ্বিখণ্ডক। ওকে, সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব কোণ সিবিডি ইকুয়াল টু কত, যেটা আমাদের এসছে সেটাই, পাই সি বাই 8। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, সব ডি কোণের মান বেরিয়ে গেছে। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল।
এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটা দেখো, আর যারা অঙ্কটা বুঝতে পারলে না একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর 12 নম্বর অঙ্কটা আছে দেখো, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে সিই সমান সমান বিসি হয়। তাহলে এ কমা ই যুক্ত করলে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। ওকে, তো চলো 12 নম্বর অঙ্কটা আমি করছি। তো আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবার চলো, প্রথমে কি বলেছে, ত্রিভুজ এবিসি এ এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে, এর সবগুলো বাহু সমান, এ বি সি সবগুলো বাহু সমান হবে। ছবিতে একটু দেখতে অসুবিধা অন্যরকম লাগছে, কিন্তু সবগুলো বাহু সমান হবে। এ বি সমান সমান বিসি সমান সমান সি এ হবে। এবার যেহেতু বলা আছে যে বিসি আর সিই সমান, তাহলে কি হবে দেখো, আমি কি করছি, এবার আমরা কি করব, এখান থেকে, তাহলে এর সবগুলো বাহু সমান হলে কি হবে, এই প্রতিটা কোণ আমার কত হবে, 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে আমি এই কোণটার মান, একটা কোণের মান বের করছি, এই কোণের মান করছি বিএসি কোণের মান। অতএব কোণ বিএসি, সরি বিসিএ, বিসিএ, তা বিসিএ সমান সমান কত হবে, 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে 60 ডিগ্রি হবে। আবার 60 ডিগ্রি হলে এটাকে যদি আমি রেডিয়ান আকারে লিখি তো কি হবে, পাই সি বাই 3। ঠিক আছে, তো পাই সি বাই 3 এটা ডাইরেক্ট লিখলাম আমি, তোমরা ভেঙেও করতে পারো, 60 ডিগ্রি থেকে রেডিয়ানে পরিণত করো, গুণিত পাই সি বাই 180 করে, তাহলে এটা চলে আসবে। এবার যেহেতু এই কোণটা পাই সি বাই 3 হয়ে গেল, তা 60 ডিগ্রি হলো, তো বাকিটা কোণ কত, এটা টোটালটা কোণ কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পড়ে থাকবে। এই 60 ডিগ্রিটা 180 ডিগ্রি থেকে বাদ দিলে এই কোণটা পড়ে থাকবে। তো এই কোণটা আমি বের করবো, এই কোণটার নাম হচ্ছে এসিই। তো কোণ, অতএব কোণ এসিই সমান সমান হবে 80 ডিগ্রি থেকে বিয়োগ দিব পাই সি বাই 3। আমি এখন বৃত্তীয় পদ্ধতিতে এটা বিয়োগটা করছি, তাহলে কত হবে, 3 নিচে চলে আসবে, আর 3 পাই সি হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। এবার পাইসি, 3 পাইসি থেকে পাইসি যাই, 2 পাইসি বাই 3। তাহলে 2 পাইসি বাই 3 আসলো। এটা হচ্ছে আমাদের এসিই কোণের মান। ওকে, এবার এটা যদি 2 পাইসি বাই 3 আসে, এবার সিএই, এই যে কোণটা আছে সিএই আর সিই এ, এই দুটো কোণ সমান হবে, কারণ এই বাহুটার সঙ্গে আর এই বাহুটা সমান হবে। কিভাবে দেখো আমি বলছি। এবার যেহেতু আমরা এখান থেকে দেখেছি যে এ বি সমান সমান বিসি সমান সমান সিএ, ঠিক আছে, বিসির সঙ্গে সিএ সমান, তো এখান থেকে লিখবো আমরা, অতএব বিসি, যেহেতু এখানে লেখো, যেহেতু বিসি সমান সমান সিএ, সিএ এটা সমবাহু ত্রিভুজ, তো এই সমবাহু ত্রিভুজের বিসি সমান সমান সিএ লিখলাম। আবার বিসির সঙ্গে সিই সমান, এবং এবং বিসি সমান সমান সিই, তাহলে বিসির সঙ্গে এটা সমান, তাহলে বিসির সঙ্গে এটা সমান, তাহলে এটা আর এটা কি সমান হয়ে যাবে। অতএব সিএ সমান সমান সিই, তাহলে সিএ আর সিই সমান বেরিয়ে গেল, সিএ আর সিই সমান বেরোলো। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, যেহেতু এসিই সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তো এটা বাহু আর এটা বাহু সমান হয়ে গেল, তাহলে এটা কোণ আর এটা কোণ সমান হয়ে যাবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তো আমাকে এটা কোণ আর এটা কোণ বের করতে হবে, আর এটা কোণ আমাদের জানা আছে। তাহলে কি করব, সমদ্বিবাহু ত্রিভুজের কিভাবে কোণ বের করতে হয় সেটা আমরা জানি। তো অতএব লিখবো কোণ, এটা কোণের নাম কি, এটা কোণের নাম হচ্ছে সিএই, আর এটা কোণের নাম হচ্ছে সিইএ। তো লেখো, অতএব সিএই সমান সমান কোণ সিইএ সমান সমান কত, 180 ডিগ্রি থেকে, অর্থাৎ পাইসি থেকে বিয়োগ দিব এই কোণটা, এসিই কোণটা, অর্থাৎ এটা কোণ, এটা কোণের মান কত বেরিয়েছে, 2 পাইসি বাই 3, 2 পাইসি বাই 3। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ আছে তাই জন্য 2 দিয়ে ভাগ দিব। এবার বিয়োগ দিলে কত হবে, উপরেরটা আগে বিয়োগ করে নিই, তাহলে কত আসবে 3, আর এখানে হবে 3 পাইসি মাইনাস 2 পাইসি বাই 2। এবার 3 পাইসি থেকে 2 পাইসি যাই, পাইসি বাই 3, আর বাই 2 সমান সমান কত, পাইসি বাই 3 ইন্টু 2, তাহলে পাইসি বাই 6। তাহলে আমাদের কোনটা কোন, যে ত্রিভুজ এসিই এর, এই যে এসিই এর প্রতিটা কোণ বেরিয়ে গেল। প্রতিটা কোণ বলতে এখানে দুটো কোণ বেরোলো আর এখানে একটা কোণ বেরোলো, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমাদের কি বলেছিল, এসিই ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি, সেটা বলেছিল, সেটা আমরা করে নিলাম। এরপরে চলো আমরা 13 নম্বর অঙ্কটা করব।
তো বলছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এত 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 হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো যেহেতু চতুর্থ কোণ দেওয়া নাই, তো ত্রিভুজের তিনটি কোণের চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রি থেকে আমরা এটা কি করব, বের করব। তো প্রথমে আমি কি করব, সবগুলোকে একটাই পদ্ধতিতে নিয়ে যাবে, অর্থাৎ প্রথম কোণ দেওয়া আছে, প্রথম কোণ কত ডিগ্রি দেওয়া আছে, প্রথম কোণ দেওয়া আছে কত, π/3। দ্বিতীয় কোণ দেওয়া আছে কত, 5π/6। তৃতীয় কোণ কত দেওয়া আছে, এই তৃতীয় কোণটাকে আমাকে ট্রান্সফার করতে হবে, কত, 90 ডিগ্রি দেওয়া আছে। তো আমি ডিগ্রিতে রাখবো না, বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাবো, আর 90 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে গেলে হবে π/2, আমরা জানি, তাই জন্য আমি ডাইরেক্ট লিখলাম। এবার চতুর্থ কোণ কত বেরোবে, তাহলে দেখো চতুর্থ কোণ কত হবে, যেহেতু আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি, চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ আমি যদি এটাকে বৃত্তীয় পদ্ধতিতে লিখি তাহলে হবে 2π। তাহলে 2π থেকে আমি কি করব, এটি সবটি বিয়োগ দিব, তাহলে এটি যোগ করে বিয়োগ করব, তাহলে π/3 প্লাস 5π/6 প্লাস π/2, এটি যোগ করে বিয়োগ দিলে আমার অ্যান্সার চলে আসবে। তো 2π থেকে এটি বিয়োগ দিলে হবে মাইনাস, এটি লসাগু করছি, তাহলে হবে 6, তাহলে 3 2 6, 2π প্লাস 6 1 6, তাহলে 5π প্লাস 2 3 6, তাহলে 3π, তাহলে 2π মাইনাস এটা কত হয়ে গেল, 5 3 8 2 10, 10π/6। এবার এটা লসাগু করি, তাহলে 6 আসবে, আর 6 2 12, ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, আর মাইনাস 10π, তাহলে কত আসবে, 2π/6। এবার কাটাকাটি করে দাও, তাহলে 2 3 6, তাহলে π/3। তাহলে আমার এখানে কি চেয়েছে, চতুর্থ কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। আর π/3 মানে কত, π/3 হচ্ছে π/3, পায়ের বদলে বসাও 180 ডিগ্রি, সরি এখানে 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে 3 6 18, 60 ডিগ্রি, তাহলে কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের এটার ষষ্ঠিক মান হচ্ছে, বৃত্তীয় মান হচ্ছে π/3, আর ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি। তো লেখো অতএব চতুর্থ কোণের বৃত্তীয় মান কত, π/3, এবং ষষ্ঠিক মান কত, 60 ডিগ্রি। ওকে, তো আমাদের এখানে কত 13 থেকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 14-এর এই শর্ট কোশ্চেনটি একটা পার্টে কমপ্লিট করে দেবো, তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, উপরে আই বাটনে লিঙ্ক পাবে, বা শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমাদের কোনো অঙ্কে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটাই সলভ করার চেষ্টা করব। আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।